ভাবছিলাম আধার রাতে যাচ্ছে ভাবে ভোর বেলাতে ভোরের পাখি ডাকে আমায় ভোরের পাখি ডাকে আমায় আয় রে আয় মোছো আখি দোয়ার খুলো দাও বিদায় কেঁদো না ভাবি। ফুটে ফুল আধারাতে ঝরে বাবে ভোর বেলাতে ওরে সাথী ভাবি কাঁদিস রে, ওরে কাঁদিস রে। তোকে ছাড়া যে আমার বুকটা খালি হয়ে যাচ্ছে বল। তোকে ছাড়া বাঁচবো আমি কেমন করে? ফুটে ফুল আধারাতে ঝরে বাবে ভোর বেলাতে ভোরের পাখি ডাকে আমায় হায় রে আয় মোছো আখি দোয়ার খুলো দাও বিদায় মোছো আখি দোয়ার খুলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় চলো ভাবি, ওরে চলো বন্ধুকে ছাড়া সাথী। যে আমি কেমন করে থাকবো এখন আমি যে কিছুই ভাবতে পারছি না। ওগো স্বামী, কেঁদে আর কি হবে? চলো স্বামী, এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো প্রিয়া, তাই চলো স্বামী। তাই চলো। আমাদের বাড়িতে এসে তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে বউ সত্যি বলছো? সত্যি বলছি আমাকে তোমার পছন্দ হয়েছে? অনেকটাই পছন্দ আমার হয়েছে আমার ভাইজানকে আমি বলতে পারবো না লজ্জা ইস, করে লজ্জা করছে। বধূ বেশি কান্না যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। আচ্ছা বধূ বেশি কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। বধূ বেশি কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। আচ্ছা আমিও দেখে নেব তুই কত নাচতে পারি, তোকে আমি দেখার আছে। মামনি বধূ সেজে এখনই হায় আল্লাহ পরের ঘরে চলে যায়, হায় আল্লাহ পরের ঘরে চলে যায়। ছোট্ট তোমার মামনি বধূ বেশে এখনই হায় আল্লাহ পরের ঘরে চলে যায়, হায় আল্লাহ পরের ঘরে চলে যায়। হৃদয়ের বন্ধন
সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধূ সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধূ সে কন্যা যখন এলো রে খুশির বন্যা বয়ে গেল রে বধূ সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ভাবি বলো ভাবি বলো তাহলে তোমরা থাকো আমরা এখন যাই ঠিক আছে ভাবি বলো চলেন ভাবি, চলো ভাইয়া, তোমাদের কি বাসর করে দিয়ে আসি। ভাবি চলো আমি নিজের হাতে সাজিয়ে তোমাকে বাসর করে নিয়ে যাব চলো চলো সাথী, আজ আমাদের বাসর রাত। আজকে কি দিয়ে যে আমাদের রাতকে মধুময় করে তুলব তাই আমি ভেবে পাচ্ছি না। সাথী, তুমি একটু আমাকে আনন্দ দাও না সাথী। হ্যালো স্বামী, আমি তোমাকে আনন্দ দেব, হ্যাঁ, কিন্তু আমাকে হাত ছুঁয়ে কথা দিতে হবে। তুমি তো সারা জীবন আমার থাকবে। হ্যাঁ সাথী, আমি তোমাকে হাত ছুঁয়ে কথা দিলাম, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। হাত ছুঁয়ে বলো তুমি আমার রবে চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। আসুক আধার
চলো চলো সাথী, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে স্বামী, তাই চলুন। ঠিক আছে, তাই চলো। এই প্রিয়া, তুমি কোথায়? তাড়াতাড়ি এদিকে একটু আসো তো। এই প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, স্বামী তোকে কতক্ষণ যাবত ডাকছি আমি। বল শয়তানি, এতক্ষণ যাবত তোকে ডাকছি, তুই কোথায় ছিলি? বল বল হারামজাদি, বল বল। স্বামী স্বামী, আমার অপরাধ ক্ষমা করুন স্বামী। বল শয়তানি, কেন আমার কথার অবাধ্য হলি? আর ওই বিয়ে বাড়িতে নাচতে গেলি, গাইতে গেলি, আমার তোকে আজ আমি মেরেই ফেলবো, আমার তোকে ভুল হয়ে মারতে গেছে। মারতে শেষ করে ফেলবো। স্বামী, আমার ভুল হয়ে গেছে স্বামী, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই। বল বল শয়তানি, বল। প্রাণের গোস্বামী, উঠিতে না পারি আমি, ওহো প্রাণ জালো চাবুকে আঘাতে গো, ওহো প্রাণ গেল চাবুকে আঘাতে গো। স্বামী, আমাকে ক্ষমা করে দিন। মেরেই ফেলবো, তোর কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই হারামজাদি, ক্ষমা নেই, ক্ষমা নেই। তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। প্রাণের গোস্বামী, উঠিতে না পারি আমি, ওহো প্রাণ গেল চাবুকে আঘাতে গো, ওহো প্রাণ গেল চাবুকে আঘাতে গো। আমার কথার স্বামী, আমার কথার অবস্থা হলি কেন? বলো বল। তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার কথার অবস্থা হলি কেন? কেন? যদি বলি বাইর কাছে হত্যা করবে পুকুর কাটি, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো, ওহো লজ্জা নেই আমার, লজ্জা নেই। তোকে আজ আমি মারতে মারতে মেরেই ফেলবো, মেরেই ফেলবো হারামজাদি। বল। যদি বলি বাইর কাছে হত্যা করবে পুকুর ঘাটি, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো, ওহো লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো। কি? আমার লজ্জা নেই, আমার লজ্জা নেই হারামজাদি, আমার লজ্জা নেই, লজ্জা নেই, আমার লজ্জা নেই। তোকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। না হইলে জবাব দিতাম ওই চাবুকের, ওহো লজ্জা নাই গো
আপনার দুটি চোখে গো ও লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো আমার লজ্জা নেই তোকে মেরেই ফেলবো, তোর কোনো কথাই আমি শুনবো না, শুনবো না তোর কোনো কথা। বিয়া বাড়ি না হইলে জবাব দিতাম ওই চাবুকে ও লজ্জা নাই গো আপনার দুটি চোখে গো 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 ভাবি হ্যালো তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো, হারামজাদি। প্রিয়া, তোর কি হয়েছে বোন? ভাইজান রহিম, আমাকে রহিমের হাত থেকে বাঁচাও ভাইজান। তোর এত বড় সাহস, তুই বিয়ে বাড়িতে এসে আমার বোনকে মারধর করিস? প্রিয়া, তুই সাথীর সাথে বাড়িতে চল, আমি একে দেখছি, নিয়ে যাও সাথী। বল হারামজাদা, তুই বিয়ে বাড়িতে এসে আমার বোনকে মারধর করছিস কেন? বল। সরে যা, সুমন, সরে যা। ওকে মারবেন না ভাই, ওকে আজ আমি মেরেই ফেলবো। না তুই বিয়ে বাড়িতে এসে আমার ভাইজান, চোখের আমার সামনে কথা শুনেন। আমার বোনকে মারধর করছে। আমার কথা ওকে আজ আমি মেরে ফেল। সরে যা, সরে যা বলছি, সরে যা। আমার কথা শুনেন ভাইজান। মারবেন না না ভাইজান, ওই যে আমাদের বোন জামাই। আমার না গো ভাইজান, সুমন, তুই সরে যা। ও ভাইজান মারবে নায়া মানে আমার চোখের সামনে থেকে না, ভাইজান। বল, বল, কেন আমার বোনকে তুই মেরেছিস? বল। ভাইজান ভাইজান, ভাইজান ওকে আর মারবেন না। না গো ভাইজান মারবে নায়া মানে আমার ক্ষমা করে দিন আমার চোখে আগুন ধরে দিয়েছিস। তাই তো কাঁপে আজ। ভাইজান, 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 আপনার দুটি পা। ভাইজান ওকে মারবেন না। করছি ভাইজান গো আপনার কাছে গো ভাইজান ভাইজান মারবেন নায়া মানে না, ভাইজান ওকে ওকে আর মারবেন না। না না, সরে যা সুমন, সরে যা আমার চোখের সামনে থেকে। ভাইজান আপনার দয়া করি ভাইজান, আপনি ওকে ছেড়ে দিন ভাইজান, আমাদের বোন জামাই। বিনা দোষে মারলে ভাইজান গো রে ভাইজান ঠেকবে আল্লাহ কাছে গো
ভাইজান ভাইজান মারবে তায়া না না, তোর আমি কোনো কথাই শুনবো না। তুই আমার রক্তে আগুন ধরে দিয়েছিস, বিয়ে বাড়িতে এসে তুই আমার চোখের সামনে আমার বোনকে মেরেছিস, তাই আমি আজ তোকে মেরে ফেলবো। সরে যা। ভাইজান হাতে দড়ি পায়ে পড়ি গো রে ভাইজান দড়ি দুই চালে গো ভাইজান ভাইজান মারবে লায়া মারে দাঁড়া, তুই শত কাঁদলে আজ কেউ তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আজ তোকে আমি মেরেই ফেলবো। মারবেন না মারবেন না গো ভাইজান ভাইজান মারবেন নায়া মারে ভাইজান এই সুমন, ভাইজান না না ভাইজান শালার হাত পা বেঁধে ফেল। এই না চাবুক, এটা আমার হুকুম। শালাকে একটি গড়ে বন্দি করে রাখ। ভাইজান ওকে আর মারবেন না ভাইজান। ওকে আপনি যথেষ্ট মেরেছেন ভাইজান। ওই যে আমাদের বোন জামাই ভাইজান। বোন জামাই? কিসের সে আমার বোন জামাই? হ্যাঁ ভাইজান। সে বিয়ে বাড়িতে এসে না ভাইজান। আমার বোনকে মারধর করেছে, সে আমার রক্তে আগুন ধরে দিয়েছে। না ভাইজান। আমার হুকুম, তুই এই শালাকে বেঁধে ফেল। না ভাইজান, মানুষ মাত্রই ভুল করে ভাইজান, আপনি ওকে ক্ষমা করে দিন ভাইজান। না না, তাকে কিছুতেই ক্ষমা করা যাবে না। দোহাই স্বামী, ভাবি আপনাকে সবাইকে মারবেন না। বাঁচান। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, রহিমকে আপনি আর মারবেন না। আপনি ওকে ছেড়ে দিন স্বামী। সরে যাও সাথী, স্বামী। আমি কেউর কথাই শুনবো না না। ভাইজান না। দে চাবুক না, আমাকে, ভাবিকে মারবেন না। দে বলছি। মারবেন না আপনার দুটি পা মারবেন ধরি না স্বামী গো, ও স্বামী মারবেন না রহিম রে গো, প্রাণের স্বামী স্বামী গো। না না সাথী, আপনাকে মারবেন না। মাকে আমি বলছি, ও যে অনেক ভালো ছেলে। তুমি সরে যাও। আমি ওই শালাকে না ভাইজান। স্বামী ছেড়ে নাকে। ভাইজান হ্যালো না মারবেন না স্বামী গো, ও স্বামী মারবেন না রহিমকে গো, আমার স্বামী স্বামী গো। সাথী, আমি আপনার দুটি রহিমের জন্য কিন্তু তোমার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনাকে রহিমের জন্য তোমার স্বামী। কিসের রথ? আমি কিন্তু কিছুই বুঝতাছি না। রহিম অনেক ভালো ছেলে গো, ও স্বামী মারবেন না তাহারে গো, প্রাণের স্বামী না না, স্বামী গো। আমি তাকে মেরেই ফেলবো। সরে যাও, সরে যাও আমার চোখের সামনে থেকে। আমি তাকে মেরেই ফেলবো। হাতে ধরি পায়ে করি গো, ও স্বামী মারবেন না তাহারে গো, আমার স্বামী স্বামী গো। ওকে মারবেন না স্বামী। রহিম আপনার বনে স্বামী
সম্মুখ থেকে চলে যাও। আমি ওকে আমি তাকে মারতে মেরেই দেব না, ফেলবো। স্বামী। সে আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। আমি বলছি সরে যা। ছেড়ে দাও ছেড়ে দাও স্বামী গো, ও স্বামী ছেড়ে দাও রহিমকে গো আমার স্বামী স্বামী গো। না না স্বামী, আপনাকে আর মারবেন না। ও হয় ভুল করে আপনার বোনকে মেরেছে, তাতে আপনারা তো মাথা গরম করলে চলবে না স্বামী। চলো ভাই রহিম, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলে যাও ভাই। ঠিক আছে ভাবি, আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে ভাবি, সারা জীবন মনে থাকবে। আচ্ছা ভাই, তুমি তাড়াতাড়ি যাও, আমি এদিকে দেখছি। ঠিক আছে ভাবি। চলো ভাই সুমন, তাই চলুন ভাবি। চলেন স্বামী। প্রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে আমি তাকে শ্বশুর বাড়ি পাঠাতেও। আমার কথাগুলো যেন মনে থাকে। ঠিক আছে ভাইজান, চলো। ওই যে আমাদের বোন জামাই, ওই যতই অপরাধ করুক না কেন আমাদের ক্ষমা করতেই হবে। চলো ভাই, প্রিয়াকে বুঝিয়ে সুঝিয়ে তার শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো ক্ষমা করলাম। আর ভবিষ্যতে এরকম করলে তার কোনো ক্ষমা নেই। বল বল হারামজাদি, বিনা দোষে তোর ভাইয়ের হাতে আমাকে মার খাওয়ালি কেন? কেন হারামজাদি? বল বল হারামজাদি। স্বামী আমাকে আর মারবেন না, মারবেন না মা। মারবেন না গো স্বামী, মারবেন না মাহারি গো প্রাণের স্বামী, স্বামী গো আমার স্বামী। তোকে মারবো না, তোকে আদর করবো আমি, তোকে মারবো না। বল হারামজাদি, বল বল তোর ভাইয়ের হাতে আমাকে মার খাওয়ালি। মারবেন না, মারবেন না স্বামী গো, মারবেন না মারি গো প্রাণীর স্বামী, স্বামী গো আমার। তখন আমাকে মার খাইয়েছি, তোর স্বাদ মিটেনি, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো হারামজাদি, মেরেই ফেলবো তোকে, আজ আমি মেরেই ফেলবো তোকে, আজ মেরেই ফেলবো হারামজাদি। কি অপরাধ করছি গো স্বামী, বলে দে না মারে গো প্রাণীর স্বামী, স্বামী গো আমার। তোর অপরাধ কি তুই জানিস? তোকে আজ আমি মেরে নদীতে ভাসিয়ে দেবো, ভাসিয়ে দিব হারামজাদি।
প্রাণের স্বামী স্বামী গো আমার। আপনারা দেখছেন বিয়ের পরে প্রেম। আপনারা শীতের রাতে কষ্ট করে যে গান খালি দেখছেন নাটকটি, এটা হলো বিয়ের পরে প্রেম। পরিচালক আব্দুর রহিম শেখ। ছয় মাসে গর্ভবতী সহে না প্রাণে গো প্রাণের স্বামী স্বামী গো আমার। না না, কি বলছিস তুই? তোকে আজ আমি মেরে ফেলবো। তোর কোনো কথাই আমি শুনবো না। তোর পিঠের ছাল আমি তুলে নেব, তোকে মারতে মারতে শেষ করে দেবো আমি। ছয় মাসের গর্ভবতী গো মারবে নায়া মারি গো প্রাণীর স্বামী স্বামী গো আমার। তোকে আজ আমি মেরেই ফেলবো। তোর কোনো কথাই আমি শুনবো না। তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো, তোকে মেরেই ফেলবো। দলের পক্ষ থেকে শ্রোতা দর্শক মন্ডলীকে জানাই রক্তিম শুভেচ্ছা। হাতে ধরি পায়ে গো পরি মারবে নায়া মারি গো প্রাণী স্বামী স্বামী গো হাতে ধরি পায়ে পড়ি গো মারবে নায়া মারি গো প্রাণী স্বামী স্বামী গো আমার। তোকে আজ আমি ফেলবো হারামজাদি। তোর ভাই হাতে আমাকে মার খাওয়ালি কেন? কেন বল? আব্বা কি হয়েছে রে হারামজাদা? ও মাকে এমন ভাবে মারছিস কেন? বাবা আমাকে বাঁচান। খামোশ বেদব ছেলে, তুই বৌমাকে এমন ভাবে মারছিস কেন? কি অপরাধ করেছে বৌমা? তুমি তাকে জিজ্ঞেস করে দেখো। দূর হয় আমার সামনে থেকে হারামজাদা, নইলে চাপ কে তোর পিঠে ছাল তুলে নেব। ঠিক আছে, আমিও চললাম। এই বাড়িতে আর কোনোদিন আসবো না, কোনোদিন না। দূর হ। চলো বৌমা, ঘরে চলো। ও আসুক, ওকে আস্থা করে শাস্তা করে নেব। তাই চলুন আব্বা, তাই চলুন। হ্যালো রহিম, কেমন আছো তুমি? ভালো আছি ভাবি। কি করছো তুমি? আপনি কেমন আছেন? আমি বেশি ভালো না। কেন, কি হয়েছে? আমি জানি না। তুমি এখন কি করছো? আমি মেলান্দ বাজারে একটু ঘুরতে আসছি। তুমি তাড়াতাড়ি আসো না আমার কাছে। আচ্ছা ভাবি, আপনি কোথায়? আমি আমি আছি অন্তরা হলের সামনে। আচ্ছা, আপনি থাকেন, আমি আসতেছি। ঠিক আছে।
রহিম, এসেছো তুমি? হ্যাঁ ভাবি, আমি এসেছি। এ কি বলছেন ভাবি? আমার মাঝে এমন কি পেলে? আমি তোমার মাঝে কি পেয়েছি সেটা তো আমি নিজেও জানি না। ভাবি বলো। এসো আমার কাছে, প্রেমের বাক্স দিব খুলে। সত্যি তবু এসো আমার কাছে, প্রেমের বাক্স দিব খুলে। বন্ধু এসো আমার কাছে, প্রেমের বাক্স দেব খুলে। প্রেমের তালা 14 তালা, ভাবি খুলবে নিশিরাইতে, প্রেমের বাক্স দিব খুলে। ভাবি এসো আমার কাছে, প্রেমের বাক্স দিব খুলে। ভাবি এসো আমার কাছে, প্রেমের বাক্স দিব খুলে। বন্ধু, বন্ধু, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ঠিক আছে ভাবি, আপনি যান। আমি সাধুপুর গিয়ে আপনার ননদকে সাথে নিয়ে তারপর আপনার সাথে আমি দেখা করব। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আচ্ছা দেখা যাবে। এবার তাহলে আমি চলি। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। ওইদিকে আবার আমার স্বামী আমাকে খুঁজবে। দেরি হলে আমার যে চলবে না। তুমি কোথায় সাথী? অনেকক্ষণ যাবত তোমাকে আমি খুঁজছি। তো কোথায় গিয়েছিলে তুমি? আমি তো পাশের বাড়ি গিয়েছিলাম স্বামী। তুমি খেয়েছো স্বামী? এসো, আমি তোমাকে খেতে দেব। না, আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। অভিমান হচ্ছে বুঝি তোমার? হ্যাঁ অভিমান। বলছি না আমি খাবো না। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমারও প্রিয়া। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমারও প্রিয়া। তুমি সখায় আমার বন্ধু লাগো, আমি সখী লাগি তোমারও প্রিয়া।
সখা আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার প্রিয়া সখায় আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার প্রিয়া তুমি সখায় আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার প্রিয়া তুমি সখায় আমার বন্ধু লাগো আমি সখী লাগি তোমার প্রিয়া আমার হুকুম ছাড়া এ বাড়ি ও বাড়ি ঘোরা ফেরা চলবে না, বুঝলে? যদি তুমি আমার কথা অমান্য করো এর পরিণাম কিন্তু ভালো হবে না। ঠিক আছে মহারাজ, এবার তাহলে ঘরে চলুন, আপনাকে আমি খেতে দিই। ঠিক আছে, তাই চলো। রহিম, তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। তোমাকে তোমাকে শয়নের স্বপনে সব সময় যে আমি তোমাকে দেখি। ভাবি, এ কি বলছেন ভাবি? কি কথা নাহাইলেন ভাবি গো, ভাবি গো আমি লজ্জায় ময়ূরী। এ কি বলছো? ওই আপনার সাথে প্রেম করিলে গো লুকে মন্দ বলবো। এ কি বলছো? কে কি বলবো? তাই বলছি আমার আমি। দেখার বিষয় না, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। না, আপনার সাথে যে আমার প্রেম করা চলবে না। কি কথা নাহাইলেন ভাবি গো, ভাবি গো আমি লজ্জায় ময়ূরী। লজ্জা পেলে চলবে না। ওই আপনার সাথে প্রেম করিলে গো লোকে মন্দ বলবো। আমি লোকের মন্দ কিচ্ছু জানি না, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ওই আপনি হে আমার মন্দির বউ গো, ভাবি গো কেমনে প্রেম করিব। ওই আপনার সাথে প্রেম করিলে গো লোকে মন্দ বলবো। ভালোবাসার মধ্যে সমুদ্রের বউ শালি বলে কিছু হয় না। ওই আপনার সাথে প্রেম করিলে গো ভাবি গো যদি প্রিয়া সয়নে কি বলে, পাগল হয়েছে নাকি? বিষ খাইয়া মইরা যাইব গো ওই আমার না ভয় রে। সত্যি বলছি ভাবি, বিষ খাইয়ে মরে যাবে আমার প্রিয়া।
আমার সাথে প্রেম করিলে গো কি হবে? ভাবি গো যদি প্রিয়া সয়নে শুনুক না। বিষ খাইয়া মইরা যাইব গো আমার না গয় রে। যাই হোক না কেন, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। না না, আমি তোমার সাথে প্রেম করব না। কি কথা শুনাইলেন ভাবি গো ভাবি গো আমি লজ্জায় ময়ূরী ওই আপনার সাথে প্রেম করিলে গো লুকে মন্দ বলবো। আমি তোমার জন্য বিয়ে বসেছি তোমার সম্বন্ধীর কাছে। যদি আমি তোমাকে না পাই, আমি কিন্তু এই জীবন রাখবো না। এ কি বলছেন ভাবি? আমি যে বিবাহিত ভাবি। আপনি অমন করে পাগলামি করবেন না। আগে বলো তুমি আমার। এ কি বলছেন ভাবি? আপনি যান, 2 দিন পরে আপনার ননদকে সাথে নিয়ে তারপর আপনাদের বাড়িতে আমি যাব। কথা ঠিক থাকবে তো? হ্যাঁ ঠিক থাকবে। চলো, সমস্যা হইতাছে। আমরা যে ধরা খেয়ে যাব, এবার চলো। তাড়াতাড়ি চলো। আপনি কোথায় গিয়েছিলেন স্বামী? আপনার অপেক্ষায় থেকে থেকে ভাত নষ্ট হবে বলে আমি ভাতে পানি দিয়ে রেখেছি। স্বামী, আমি কি আপনাকে ভাত এনে দেব? কি? আমি কি পানি ভাত খাই? ঠিক আছে স্বামী, হ্যাঁ আপনি বসুন, আমি এখনই রান্না করে নিয়ে আসছি। না, আমি ভাতই খাবো না। তুই দূর হ আমার চোখের সামনে থেকে, নইলে পিটিয়ে তোর পিঠের ছাল আমি তুলে নেব। স্বামী গো, হ্যাঁ আপনি আমার সঙ্গে এমন করছেন কেন স্বামী? অনেক রাত হয়েছে, চিল্লাচিল্লি করবেন না স্বামী, লোকে শুনলে মন্দ বলবে। কি? আমি চিল্লাচিল্লি করছি? তুই আমাকে উপদেশ দিস? হারামজাদি, তোকে আজ আমি মেরেই ফেলবো। হাই গো কি অপরাধ করছি না গো স্বামী বলে দে না মারে গো স্বামী। তোর অপরাধ কি তুই জানিস না? তোকে মেরেই ফেলবো আমি, মেরেই ফেলবো। স্বামী, আমাকে আর মারবেন না, আপনার চাবুকের জ্বালা আমি আর সইতে পারছি না। কি অপরাধ করছি না গো স্বামী ভাত খাবে না কেন গো? স্বামী, আমার কথা তুই দূর হ আমার চোখের সামনে থেকে, নাহলে পিটিয়ে তোর পিঠের ছাল তুলে নেবো আমি। হাই গো অনাহারে থাকলে না গো স্বামী পাপের বো যাবে গো স্বামী। তুই দূর হ আমার চোখের সামনে থেকে, নাহলে তোকে আজ
আমি মেরেই ফেলবো হারামজাদি। হাই গো হাতে ধরি পাই না গো হরি স্বামী ক্ষমা কর মোরে গো। স্বামী আমাকে আর মারবেন না স্বামী, আপনার চাবুকের তোকে আমি আদর করবো, তোকে আদর করবো। হাই গো অনাহারি থাকলি না গো স্বামী স্বামী পাপের বোঝা হবে গো। তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আগামীকাল সকালে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য ব্যবস্থা করবে, তাহলে তুমি মুক্তি। ঠিক আছে স্বামী, আমাকে আর মারবেন না। তা না হলে পিঠের ছাল আমি তুলে নেব। না, আমি আগামীকাল আপনাকে নিয়ে আমাদের বাড়িতে যাব, তবু আমাকে মারবেন না স্বামী। চলেন স্বামী। কথাটা কি মনে থাকবে? হ্যাঁ স্বামী, আচ্ছা ঠিক আছে, কথাটা চলো। আমার মনে থাকবে। আচ্ছা রহিম, আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, তাই তো আমি তোমার কাছে ছুটে ছুটে চলে আসি তোমার এই সুন্দর মুখখানা দেখার জন্য। এই নিশি জাগরণে আমি যে শুধু তোমাকেই দেখি, তাই তোমাকে না দেখলে আমি যে একদম পাগল হয়ে যাই। ভাবি, আপনি যদি এত পাগল হন, আমি যে দরা খেয়ে যাব। না বন্ধু, বন্ধু হ্যাঁ বলো। তুমি আমাকে কি করেছো? আমি যে ঘরে এক মুহূর্ত থাকতে পারি না। তাই কি পিরিচ্ছি খাইলা তুমি আমাকে? বলো না। কি পিরিচ্ছি খাইলা, কি আগুন লাগাইলা, কি পিরিচ্ছি খাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কি পিরিচ্ছি খাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটায় দিবানিশি ছটফটায়, পিঞ্জিরার পাখিটায় দিবানিশি ছটফটায়, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি পিরিচ্ছি খাইলাম, কি আগুন লাগাইলাম, এখন আমি ঘরে থাকতে পারি না। বাঁশির চাই গো মিষ্টি সুর, ঢোলের চাই গো তাহার, আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। শোন বাঁশি চাই গো মিষ্টি সুর, ঢুলে চাই গো তাহাল, আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। এই পৃথিবী ছাড়তে পারি, এই
ছাড়বো না গো কি পিরিছি খাইলা কি আগুন লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না সোনা চাই না চাঁদি চাই না ভালোবাসা চাই আমি তোমার প্রেম ভিখারি পীড়িতের কাঙ্গাল গো পীড়িতের কাঙ্গাল সোনা চাই না চাঁদি চাই না ভালোবাসা চাই আমি তোমার প্রেম ভিখারি পীড়িতের কাঙ্গাল গো পীড়িতের কাঙ্গাল এই পৃথিবী ছাড়তে পারি এই পৃথিবী ছাড়তে পারি তোমায় ছাড়বো না গো কি পিরিছি খাইলা কি আগুন লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না বুকের ভিতর পরাণ আছে তার ভিতরে তুমি নয়নে বসাইয়া তোমায় স্বপ্ন দেখি আমি গো স্বপ্ন দেখি আমি বুকের ভিতর পরাণ আছে তার ভিতরে তুমি নয়নে বসাইয়া আমি স্বপ্ন দেখি আমি গো স্বপ্ন দেখি আমি এই পৃথিবী ছাড়তে পারি এই পৃথিবী ছাড়তে পারি তোমায় ছাড়বো না গো তোমায় ছাড়বো না কি পিরিছি খাইলা কি আগুন লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না কি পিরিছি খাইলা কি আগুন লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না কি পিরিছি খাইলা কি আগুন লাগাইলা এখন আমি ঘরে থাকতে পারি না তোমার মন খারাপ কেন সাথী শোনো বন্ধু তুমি আমার একটা কথা শুনবে বলো কি কথা আমাকে নিয়ে চলো না আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বন্ধু আচ্ছা ঠিক আছে আমি আজই ঢাকা যাব ঢাকা গিয়ে বাসা ঠিক করে তারপর আমি তোমাকে নিয়ে যাব সত্যি বলছো বন্ধু হ্যাঁ সত্যি সত্যি তুমি আমাকে ঢাকা নিয়ে যাবে আমার জন্য বাসা ঠিক করবে হ্যাঁ বন্ধু তোরে লইয়া কি হবে ঘর বাঁধিব সত্যি তোরে লইয়া ঘর বাঁধিব সত্যি বলছো ওই আমার সুখের লাগিয়া ও মনের আশা হইব পুরো আরে তোমায় কাছে পাহাইয়া রে কান্দে পরাণ তোমার লাইগা রে সত্যি বলছো তোমায় লইয়া ঘর বাঁধিব সুখের লাগিয়া মনের
আশা হইব পূরণ তোমায় কাছে পাইয়া রে কান্দে পরাণ তোমার লাইগা রে তুই হবি মোর প্রাণ পাখি আমি হই পিঞ্জিরা পিঞ্জিরাইব রিয়া রাখবো তুতা দেবা নাহাইয়া রে কান্দে পরাণ তোর লাগিয়া রে ভালোবাসা এমন জিনিস মন যায় যদি মিলে প্রেম শিখাইয়া ছেড়ে যাবে পাগল বা নাইয়া রে কান্দে আমার পরাণ বন্ধুরে তাই নাকি ভালোবাসা এমন জিনিস মন যায় যদি মিলে প্রেম শিখাইয়া ছাইরা গেলে মরব আমি শেষে গো কান্দে হিয়া তোমার লাইগা গো তোরে লোহিয়া ঢাকা জামু তিস্তা গাহারি দিয়া মনের যত কথা আছে বলবো বাসায় গিয়া রে কান্দে পরাণ তোমার লাইগা রে তোমায় লইয়া ঢাকা জামু তিস্তা গাহারি দিয়া মনের যত কথা আছে বলবো বাসায় গিয়া রে কান্দে পরাণ তোমার লাইগা রে কান্দে পরাণ তোমার লাইগা রে চলি সাথী এখনই সাধুপুর গিয়ে তারপর তোমাকে নেওয়ার সব ব্যবস্থা আমি করব আমার কথা যেন তোমার মনে থাকে তাড়াতাড়ি তুমি আমাকে নিয়ে যেও আমি এখন যাই ওই দিকে তোমার সম্বন্ধে আবার আমার জন্য অপেক্ষা করছে তাই নাকি এখন আমি যাই তুমি কোথায় সাথী সাথী আমি মামুদপুর ফোন করে জানতে পারলাম তুমি 3 ঘন্টা আগে থেকেই বাড়ি থেকে বের হয়েছ এতক্ষণ তুমি কোথায় ছিলে তুমি কি আমাকে সন্দেহ করছো আমি কি কোনো নাগর নিয়ে পালিয়ে গিয়েছিলাম মিছে মিছে যদি সন্দেহ করো আমি কিন্তু তোমার ভাত খাবো না আমি কিন্তু এখনই চলে যাব এই মাগি কথায় কথায় এত ফুসকে উঠছিস কেন
মামুদপুর ফোন করে জানলাম তুই 3.5 ঘন্টা আগে এসেছিস। এতক্ষণ কোথায় ছিলি? বললাম না, নাগর নিয়ে পালিয়ে গিয়েছিলাম। সঠিক। বেশি কথা বললে চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। আমিও তোমার ভাত খাবো না, আজই আমি বাপের বাড়ি চললাম। এই মাগিকে নিয়ে আর পারা গেল না। এই মাগিকে নিয়ে কেমন করে সংসার করব আমি যে ভেবেই পাচ্ছি না। শোনো ভাই রাজাক, তোমার বোন, তোমার বউ রাত্রে ওই সাধুপুরে মেলা দিয়েছিল। আমি পথ থেকে ধরে নিয়ে এসেছি। তুমি তাকে কোনো কিছু বলো না ভাই। আচ্ছা, আপনি কে? আমি হলাম সাথীর চাচাতো ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি বিরাট বড় উপকার করেছেন, আপনি যান, আমি আচ্ছা, এদিকে তাই দেখছি। ঠিক আছে। বল শয়তানি কলঙ্কিনী, ওগো স্বামী, তুই কোথায় গিয়েছিলি বল? আমাকে ছেড়ে দিন স্বামী। তোর তোর প্রেম করার স্বাদ আমি চিরদিনের জন্য মিটিয়ে দেব। এ কি বলছেন স্বামী? আমি তোমার দুটি পায়ে ধরে বলছি স্বামী, আপনি আমাকে আর মারবেন না। না না কলঙ্কিনী, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই আমার সংসার ভেঙে দিচ্ছিস, তাই তোকে আমি আজ মেরেই ফেলবো। বল কলঙ্কিনী, বল কোথায় গিয়েছিলি? মারবে না, মারবে না স্বামী, ও স্বামী মারবে না মারে, ও স্বামী মারবে এ নাম রে। তোর কোনো কথাই শুনবো না আমি। আমাকে তুই আমার মারবেন রক্তের না, আগুন ধরে স্বামী। রেখেছিস, তাই আজ তাকে আমি তোকে আমি কোনো মেরেই ফেলবো কলঙ্কিনী। মারবে না, মারবে না
শত কাঁদলে তুই আমার মনকে আর গলাতে পারবি না কলঙ্কিনী। তুই বিয়ের পরে প্রেম করছিস। ওগো স্বামী, তোকে তোকে আমি বিয়ের পরের পরিণাম কি বুঝিয়ে দিব কলঙ্কিনী। ওগো তোকে আজ আমি স্বামী, তোকে তোকে আজ আমি মেরেই ফেলবো কলঙ্কিনী। না স্বামী, আপনি আমাকে আর মারবেন না। আপনি আমাকে যতই মারুন, আমি যে রহিমকে আমি যে রহিমকে ছাড়া বাঁচব না স্বামী। আমি রহিমকে ছাড়া বাঁচব না স্বামী। রহিমকে ছাড়া তুই তাহলে বাঁচবি না। তোকে তোকে আমি আর রাখবো না কলঙ্কিনী। তুই তুই কেন আমার জীবনটাকে নষ্ট করলি কলঙ্কিনী? আজ থেকে তোকে আমি চিরদিনের জন্য ত্যাগ করলাম। কি করলেন স্বামী? আমি তোমার দুটি পায়ে ধরে বলছি স্বামী, তুমি তোমার কথা ফিরিয়ে নাও স্বামী, ফিরিয়ে নাও স্বামী, ফিরিয়ে নাও। বল শয়তানি, এই মুহূর্ত থেকে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। না স্বামী, আমি যে তোমার সামন থেকে চলে যাব না। সরে যা, নইলে নইলে চাপকিয়ে তো পিঠের ছাল তুলে নেব। ঠিক আছে, ঠিক আছে স্বামী, আমি আমার রহিমের কাছেই চলে যাব। দাঁড়া, তোর ভাইকে খবর দেওয়া হয়েছে। ও আশা না আসা পর্যন্ত স্বামী, তুই এক পা এখান থেকে যেতে পারবি না। স্বামী আমার লাগছে। লাগুক, তুই আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছিস কলঙ্কিনী। ওগো স্বামী, কি হয়েছে রাজ্জাক? আপনার বোনকে জিজ্ঞাসা করো, দেখুন কি হয়েছে। আর আপনাদের পাওনা দাওনা যা আছে আমার কাছ থেকে নিয়ে যাবেন। কি অপরাধ করেছিল সাথী? সেটা আপনার বোনকে জিজ্ঞাসা করে দেখুন। কি হয়েছে সাথী? ভাইজান, আমি যে রহিমকে ভালোবাসি। কি কি বললি শয়তানি? তুই রহিমকে ভালোবাসিস? চল শয়তানি, তোকে নিয়ে তোকে আমি সমাজের মুখ দেখাতে পারবো না। তোকে বাড়িতে নিয়ে ওই যমুনার জলে একেবারে ভাসিয়ে দেব। না ভাইজান, না, আমি আপনার সাথে কিছুতেই যাব না। আমি যে রহিমকে বাড়িতে যাব, আমাকে তুমি ছেড়ে দাও ভাইজান। রহিম আমার জান, রহিমকে ছাড়া যে আমি বাঁচব চলে না। যা কলঙ্কিনী, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা কলঙ্কিনী। মান সম্মান আর থাকলো না এই লোক সমাজে, আমি আর মুখ দেখাতে পারবো না। তুই কলঙ্কিনী, চল শয়তানি, তোকে বাড়িতে নিয়ে ভালোভাবে শাস্তি করব। চল। না সাথী, 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 তুমি আমাকে ছেড়ে চলে যেও না সাথী। না সাথী, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না সাথী। সাথী, দুঃখ দিয়ে সুখ যদি পাউরে সাথী, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাউরে সাথী, যত খুশি ব্যথা
দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে সাথী, যত খুশি ব্যথা দিয়ে যাও। ও আমার জীবনটা কেন তুমি নষ্ট করলে সাথী, আমার জীবনটাকে তুমি কেন নষ্ট করলে? ষোলো আনা মনসা পেলাম তবু দুঃখ দাও, ওর সাথে তবু দুঃখ দাও। ষোলো আনা মনসা পেলাম তবু দুঃখ দাও, ওর সাথে তবু দুঃখ দাও। আমার দেওয়া গাথা মালা আমার দেওয়া গাথা মালা কার গলায় পরাও রে সাথী, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে শান্তি যদি পাও রে সাথী, যত খুশি ব্যথা দিয়ে যাও। উফ, ওরা আমার জীবনটাকে কেন নষ্ট করলো? আমার আশা বছর সজাই কারে বুকে লাউ, ওর সাথী কারে বুকে লাউ। আমার আশা বছর সজাই কারে বুকে লাউ, ওর সাথী কারে বুকে লাউ। আমার বুকে সিল মারিয়া আমার বুকে ব্যথা দিয়া কার সাথে লুকাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। ভাইজান, আপনি কেমন আছেন? আমি কেমন আছি তুই জানতে চাইছিস? হ্যাঁ ভাইজান, আপনি কেমন আছেন? তুই আমার বুকে আগুন ধরিয়ে দিয়ে তুই এখন আমাকে বলছিস আমি কেমন আছি? তাহলে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আমি কেমন আছি। বল শালা, বল শালা, তুই আমার জীবনটা কেন নষ্ট করলি? বল বল শালা, বল বল বল।
আমার বউয়ের সাথে তোর কিসের সম্পর্ক? বল শালা। সুমন, ভাইজান এই শালার হাত পা বেঁধে ফেল। আজ থেকে তার প্রেম করার স্বাদ আমি মিটিয়ে দেব। আমার ভাবির সাথে তুমি প্রেম দাও, আজকে তোমাকে প্রেম করার সাথে একেবারে মিটিয়ে দিব। ভাইজান একে শক্ত করে বেঁধেছি, ইচ্ছা মতো আপনি পিটাবেন। ঠিক আছে, বল বল, তুই আমার জীবনটাকে কেন নষ্ট করেছিস? বল, আজ তোকে আমি মেরেই ফেলবো, আজ থেকে আমি তোর মেরেই ফেলবো। বল, বল, বল। মারবেন না মারবেন না, ওহ ভাইজান মারবেন না মারে। মারবেন না, আমি যা সহ্য করতে পারছি না ভাইজান। তোকে আমি মারবো না, আয় আয়, তোকে আমি আদর করে দিচ্ছি। তুই আমার জীবনটা তো শেষ করে দিয়েছি, তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। বল বল হারামজাদা, কি অপরাধ করছি ভাইজান গো, ওরে ভাইজান আপনার কাছে গো ভাইজান, ও ভাইজান মারবেন নায়া মারে। কি অপরাধ করেছিস তুই জানিস না? আমাকে আর মারবেন তুই জানিস না কি অপরাধ করেছিস? মারবেন না তুই ভাইজান, আমার আমাকে অন্তরটাকে আর। ছিঁড়ে ফেলেছিস। আমি সহ্য করতে পারছি তুই না। আমার কলিজাটাকে ছিঁড়ে ফেলেছিস। তোকে আমি আগে মেরেই ফেলবো, তোকে আমি মেরেই ফেলবো। কেমন লাগে এই হারামজাদা, এখন কেমন লাগে? কি অপরাধ করছি ভাইজান গো, ওরে ভাইজান আপনার কাছে গো ভাইজান, ও ভাইজান মারবেন নায়া মারে। তোকে মারবো না, তোকে আমি মারবো না তোকে। বিয়ের পরে প্রেমের স্বাদ মিটিয়ে দিব হারামজাদা। তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস, তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। ইচ্ছা মতো ভাইজানকে মারে। হাতে দড়ি পায়ে পরি গো, ওরে ভাইজান দড়ি দুই চরণে গো ভাইজান, ও ভাইজান মারবেন নায়া মারে। তোকে আজ আমি মেরেই ফেলবো, তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে। মারবেন না আমাবেন না গো ভাইজান, ও ভাইজান মারবেন না মারে। সরে যা আমার চোখের সামনে থেকে। বল বল, এখন প্রেম করার সাথ কর। সুমন, হ্যাঁ ভাইজান, এই শালাকে হাত পা বেঁধে গড়ে তালাবদ্ধ করে রাখবি। হ্যাঁ আমি আমি সাধুপুর খবর দিয়েছি, ওর বাড়ি থেকে নুক আসলে তারপর তার উপযুক্ত বিচার করে তারপর এই শালাকে ছাড়বো। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে ভাইজান, আমি পহরা দিচ্ছি, তুমি যাও।
আচ্ছা কথাটা যেন মনে থাকে, শালারকে মেরেই ফেলবো। থাকো, তোমার প্রেম করার স্বাদ একেবারে মিটিয়ে গেছে। থাক শালা হারাম। কোথায় রইলে মাগো দেখো না আসিয়ে তোমার রহিম হইছে বন্দি গুবন্দি আসিয়ে মাগো একবার এসে দেখে যাও, আমরা তোমার রহিম বন্দি মা, একবার এসে দেখে যাও। কোথায় রইলে আসিয়ে তোমার রহিম হইছে বন্দি গুবন্দি আসিয়ে। মা কোথায় তুমি মা, একবার এসে দেখে যাও মা, একবার এসে দেখে যাও মা। यारो नाडा की बेल मागो रहीम बोलिए यारो नाडा की बेल मागो জয়ন বলিয়ে। আমি যা সহ্য করতে পারছি না মা, একবার এসে দেখে যাও মা। यारो नाडा কি বেল বন্ধু ও রহিম বলিয়ে। রহিম বলিয়ে মা, তুমি কোথায় মা, একবার এসে দেখে যাও। यारो नाडा की बेल बंधु ও
ভাইজান রহিম বলিয়ে মা কোথায় তুমি মা একবার এসে দেখে যাও মা। সহে না হেলা মাগো অন্ধকারাগারের যন্ত্রণা এই জনমের লাইগা মাগো গেলাম মোহরিয়া কোথায় তুমি মা একবার এসে দেখে যাও। কোথায় রইলে মাগো দেখো না আসিয়ে তোমার হিম হয়েছে বন্দি গুবন্দি আসিয়ে মা শালা আজ তোর জীবনের লীলা আমি শেষ করে দিব শালা। এই সুমন শালার হাত পা বেঁধে ফেল। শালাকে আজ আমি চিরতরে হ্যাঁ, শেষ করে ভাইজান। দেব। বল শালা এদিক ওদিক বল এই যে এদিক। বল শালা বল তুই আরো বিয়ের পরে প্রেম কোনদিন করবি? বল। বল ওকে মেরো না তুমি- ভাইজান, তুমি সরে যাও ওকে আবু। মেরো না। তুমি সরে যাও। সরে যা প্রিয়া সরে যা। ও যে আমার স্বামী হয় ভাইজান। ও শুধু আমার সংসার নষ্ট করছে না, তোর সংসার সহ নষ্ট করছে। তাই ওকে আজ আমি মেরেই ফেলবো। বল শালা না না ভাইজান, ওকে মারবেন না। ওকে মারলে তোমার বোন যে বিধবা হয়ে যাবে। আমার 3টি সন্তান আছে। সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি আমার স্বামীকে ছেড়ে দাও, ছেড়ে দাও ভাইজান, ছেড়ে দাও ভাইজান। আমি তোমার পায়ে পড়ে বলছি ভাইজান, ওকে ওকে তুমি ছেড়ে দাও। সুমন ভাই আমার, ছোট ভাই আমার, তোর বোন জামাইকে তুই ছেড়ে দে। ওই যে আমার কলিজার টুকরো, ওই যে আমার প্রাণের স্বামী, আমি ওকে ছাড়া বাঁচবো না। ভাই সুমন না, আবু। তুই আমার স্বামীকে ওকে ছেড়ে দে। ওকে মাফ করার না, না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমার স্বামীকে নিয়ে আমি তোদের বাড়িতে আসবো না। কথা ঠিক থাকবে তো? কথাটা ঠিক থাকবে প্রিয়া? হ্যাঁ হ্যাঁ ভাইজান, তবু তবু তুই আমার স্বামীকে ছেড়ে দাও। আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও ভাইজান। যা যা এখান থেকে চলে যা, ছেড়ে দিলাম। যা চলে যা, চলে যা। আর কোনোদিন যেন আমার বাড়িতে তোদের না দেখি। কথাটা যেন
মনে থাকে। ঠিক আছে ভাইজান, ঠিক আছে, চলো স্বামী, তোমাকে নিয়ে এই দেশের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য আমরা বিদায় নিয়ে যাচ্ছি। বিদায় ভাইজান, বিদায়। বিদায়ের কালে রেখে যাই ব্যথা বরায়া কি জল গো ভাইজান, ব্যথা বরা কি জল। উঠো সাথী, বিদায়ের কালে চলেছি আমি অজানা পথে, জানি না ভাগ্যে কি লেখা আছে। চলেছি আমি অজানা পথে, জানি না ভাগ্যে কি লেখা আছে। এই কালে যদি না হয় দেখা, সাথী তুমি উঠো, তুমি আর কেঁদো না। এই কালে যদি না হয় দেখা, পরকালে যেন পাই গো ভাইজান, ব্যথা বুড়া কি জল। বিদায়ের কালে সাথী তুমি আর কেঁদো না সাথী। ভাইজানকে রেখে যাই তোরে হাতে, দেখিয়া রাখিস যত্ন করে। সুমনকে রেখে যাই তোমার হাতে, দেখিয়া রাখিবে যত্ন করে। ওটা লাগলে খেতে দিও, ওটা লাগলে খেতে দিও।
বেথা ভোরা আকি বিদায়ের কালে রেখে যাই ভাই যান বেথা ভোরা আকি জল গো ভাই যান বেথা ভোরা আকি জল গো ভাই যান বেথা ভোরা আকি জল বিদায়ের কালে সরে যা আমার চোখের সামনে থেকে। চল সুমন, তাই আমরা চলো বাড়ি ভাই। ফিরে যাই।